আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো আলু দিয়ে গরুর মাংসের একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গরুর মাংস। তো আমি এখানে 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি এবং এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া 2 কেজি মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ করে এবং 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া। সাথে নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। 1 কাপ রিফাইন অয়েল নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি আস্ত গরম মশলা হিসাবে নিয়েছি 4টি তেজপাতা, 6 থেকে 7 টুকরো করে দারুচিনি এবং এলাচি, সাথে নিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ সমপরিমাণে। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুকে ব্যালেন্স করে নেবেন। এবারে আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে প্রথমে রিফাইন অয়েলটা অ্যাড করে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে গোটা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো গোটা গরম মশলার সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নিব, যাতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে যায়। তারপর আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি পেঁয়াজটা সফট হয়ে যায়। এরই মাঝে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এতে করেও কিন্তু পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যাবে। অ্যাড করে দিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলার র ফ্লেভারটা চলে যায়। সেজন্য আমি এটিকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ, রসুন এবং আদার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আছে, যাতে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি তেলটাও সেপারেট হয়ে যায়। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরানো গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। তো এই মাংসের ভেতর থেকে উঠে আসা পানি দিয়ে এই মাংসটাকে আমি মিডিয়াম হিটে 80% মতো সেদ্ধ করে নিব। তো মিডিয়াম হিটে মাংসটাকে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখুন ফাইনালি আমার মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো অফ স্ক্রিনে আমি 8 থেকে 10টি ছোট সাইজের আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ করে গেছে। তো চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো লো আছে। এতে করে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আলু এবং গরুর মাংসের এই কারিটি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলানিতে ধরে না যায়। এই পর্যায়ে আমার আলুটা কিন্তু ফুললি কুকড হয়ে গেছে। আমি এবারে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো আমি কিন্তু পানি ছাড়াই এই পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো
তো আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলুটা দিয়েছি সেজন্য ঝোলটা দিলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কিংবা পানিটা এড করে দিবেন। আমার কাছে আলুর কারিতে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। সেই অনুপাতে আমি পানির মেজারমেন্টটা এড করে দিয়েছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে দিয়ে দিলাম জিরা পাউডার। তো আমি এখানে 1 চা চামচের মতো জিরা পাউডার এড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন ফাইনালি আমার আলু দিয়ে গরুর মাংসের কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো লোভনীয় স্বাদের গরুর মাংস দিয়ে আলুর এই কারিটা কিন্তু আমি অফ স্ক্রিনে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গরুর মাংসের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চারিদিকে পিঠা ফুলির ধুম পড়েছে, আর এই শীতে পিঠা খাবো না তা তো হয় না। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য গরম গরম ভাপে সেদ্ধ করা ভাপা পুলি পিঠা। আর এই গরম গরম ভাপা পুলি পিঠা কতটা সফট এবং তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এটি চাইলে আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 3 থেকে 4 দিনের মতো রেখে খেতে পারবেন। আর অবশ্যই খাওয়ার পূর্বে ফুটন্ত গরম পানিতে আবারও 5 মিনিটের মতো ভাপিয়ে নেবেন। আর ভাপিয়ে নেওয়ার পর মনে হবে এইমাত্রই আপনি তৈরি করেছেন। তো যারা এই পিঠাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই নারকেলি ভাপা পুলি পিঠা খেতে কতটা টেস্টি হয়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নারকেলি ভাপা পুলি পিঠা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ফুটন্ত গরম পানিতে 2 কাপ চালের আটা এবং 1 কাপ ময়দা দিয়ে দিলাম সফট একটি খামির তৈরি করার জন্য। আর অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে করে ভাপা পুলি পিঠা খেতে খুব বেশি ভালো লাগবে। তো আমি এটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে করে কাইটা আরও বেশি সফট হবে। সেই ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করছি প্রায় 1.5 কাপের মতো ড্রাই কোকোনাট। তো এটিকে সফট করতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড দুধ। তো আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারবেন, তবে লিকুইড দুধটা দিলে খেতে বেশি টেস্টি হবে। যেহেতু ড্রাই কোকোনাটে নারকেলের দুধটা উঠিয়ে নেওয়া হয়, সেজন্য লিকুইড দুধটা দিলে এর থিকনেস এবং টেস্টটা ভালো আসে। তো দেখুন আমি নারকেলটাকে দুধে ভিজিয়ে নেওয়ার পর একটি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তো নারকেলটা অ্যাড করার পর এতে আমি হালকা একটু লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে ছোলা গুড়টা ব্যবহার করব। তো 1.5 কাপ নারকেলের জন্য আমি 1/2 কাপের চাইতে একটু বেশি গুড় অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে গুড় এবং দুধটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি নারকেলটাকে ভেজে নিব। আর অবশ্যই গুড়ের এবং দুধের পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে। তো ভাপা পুলি পিঠার নারকেলের এই পুরটাকে আরও বেশি টেস্টি করতে এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় 3 টেবিল চামচের মতো। আর অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে।
তো এই পর্যায়ে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য সিনামন সুগার বা দারুচিনি দিয়ে তৈরি করা সুগার পাউডারটা অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে এইখানে আস্ত এলাচ অথবা এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমার নারকেলের পুরটা কিন্তু খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো ফাইনালি ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য পুরটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এটিকে হালকা একটু ঠান্ডা করে নিব। তো সেই ফাঁকে আমি চালের গুঁড়ার আটাটাকে খুব ভালোভাবে মথে নিব। তো আমি আটাটা 10 মিনিট আগে নামিয়ে নিয়েছিলাম এবং কিছুটা গরম থাকতে থাকতে আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো আমার আটার ডোটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই হাতে সহ্য হয় এই অবস্থাতে গরম থাকা অবস্থায় আটার ডোটাকে মথে নেবেন। এবারে আমি এইখান থেকে ছোট ছোট লিচি আকারে তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। তো আপনারা যে সাইজের পিঠা তৈরি করবেন সেই অনুপাতে লিচিটাকে কেটে নেবেন। তো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো লিচিটাকে আমি হালকা একটু বাটির মতো তৈরি করে নিয়েছি এবং আমার পছন্দ মতো নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চারদিক বন্ধ করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে রাখলাম। তো আপনারা চাইলে কিন্তু পুরোটা মুখও বন্ধ করে দিতে পারেন। তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কিছু পিঠার আমি মুখটা বন্ধ করে দিয়েছি এবং কিছু পিঠা আমি মুখটা খোলা রেখেছি। তো দেখুন কথা বলতে বলতে অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। তো ছোট্ট ছোট্ট কিউট কিউট ভাপা পুলি পিঠা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আমি অলরেডি একটি প্যানের মধ্যে বেশ কিছু পানি দিয়ে দিলাম এবং পানিটাকে মিডিয়াম আঁচে গরম করে নিব। সেই ফাঁকে আমি পিঠাগুলোকে একটি ক্যালেন্ডারের উপরে বিছিয়ে নিব। তার আগে আমি একটি টিস্যুর মধ্যে তেল বিছিয়ে ক্যালেন্ডারটাতে লাগিয়ে নিচ্ছি, যেহেতু পিঠাগুলো ভাপে সেদ্ধ হওয়ার পর উঠতে চাইবে না। তো একে একে আমি পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট সাজানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানির ঢাকনাটা সরিয়ে নিয়ে ক্যালেন্ডারটাকে বিছিয়ে দিলাম। তো পিঠাগুলো যেহেতু খুব বেশি বড় আকারে তৈরি করিনি, এটি তৈরি হতে মাত্র 15 মিনিটের মতো আমার সময় লেগেছিল। আর ঢাকনার গায়ে যে ছিদ্র ছিল সেটি আমি বন্ধ করে দিয়েছিলাম। এবারে আমি চেক করে নিচ্ছি পিঠাটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। তো আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি। যদি চাকুর গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝে নেবেন পিঠাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমার পিঠাটা পারফেক্টলি তৈরি হওয়ার পর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার ছিল। তো আমার চ্যানেলে ভাজা পুলি পিঠা, নারকেল দুধে ভরা দুধ পুলি পিঠা, মালপোয়া পিঠা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠা ছাড়াও ডেজার্ট আইটেম আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।